আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। রেশিম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে এই যে 7:40। চলো তবে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ ভালো লাগবে, সম্পূর্ণটা আমার সাথে থেকো। আর এই সময় কিন্তু আমার শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে যাচ্ছে, তো 7:30 থেকে 7টা থেকে 8টার মধ্যে আমার শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে যায়। জন্যই রাত্রিবেলা রুটিটা বানিয়ে রাখি, না হলে সকালবেলা বানাতে গেলে অনেকটা সকাল সকাল উঠতে হয়। আর তার উপরে সকালবেলা উঠেই যদি আমি রান্নাঘরে যাই তাহলে বাকি কাজগুলো না এলোমেলো হয়ে যায়। যে প্ল্যানটা করে কাজ করি সেই প্ল্যানটা আর কাজ হয় না। ওই জন্যই রাত্রিবেলা রুটি করে রেখে দিই, ওনার যখন টাইম হয় তখন উনি খেয়ে নেয়। আর এই যে কাজ শুরু করতে যাব, তারপরেই দেখি এই পাখিটা বাসা বানাচ্ছে। ওই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা কোন পাখি একটু যদি তোমরা জেনে থাকো আমাকে কমেন্ট করো। এখন ঘড়িতে বেজে গেছে ওই 9:30 থেকে 10টা হবে। সকালবেলার কিন্তু কাজকর্ম হয়ে গেছে, আর একবার আলু সিদ্ধ ভাত করে ওদের খাওয়ানোও হয়ে গেছে, আর ডাল করেছিলাম। তো এখন ভাবলাম এই যে এই রান্নাঘরটা পরিষ্কার না করলে আর পরিষ্কার করাই হবে না। যা বৃষ্টি হচ্ছে এখানে কোথায় সাপ খোপ ঢুকে পড়ে থাকবে, আর এরকম গ্যাদারিং হয়ে থাকলে দেখতেও ভালো লাগবে না। আর যেহেতু দেখো কাগজপত্র এতটাই এখানে গ্যাদারিং করেছে না যে ছোট ছোট টুকরো টুকরো ঝুলছে। আর এই কাজগুলো আমার না, এগুলো হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের কাজ। এই যে উনানের চারপাশে এরকম কাঠ পাতা নিয়ে ঝাঁপানো, যত বলি জায়গাটা পরিষ্কার করে রাখতে হবে তত এরকম গ্যাদারিং করে নিয়ে রেখে দেবে। এবার একবার পরিষ্কার করে রেখেছি, তারপরে যদি এরকম গ্যাদারিং করে না আর সেই জিনিসে আমার হাত দিতে ইচ্ছা করে না। তো এখন উনি বাড়িতে নেই, ডাক্তার দেখাতে গেছে। তো সেই ফাঁকেই আমি এখন এই যে ঘর বাড়িটা পরিষ্কার করে নিচ্ছি। আর কেউ বাড়িতে না থাকলে আমার কাজ করার এনার্জিটাও ফুল দমে আসে। কেন জানি না, কেউ বাড়িতে থাকলে আমার কাজ করতেও যেরকম সময় পায় না, আর যতটুকু সময় পাই ততটুকু সময় মনে হয় না যে আমি কোনো কাজ করি। কাজ করলেই তো আবার সেই গ্যাদারিং হয়ে যাবে, ওই জন্যই আমি পরিষ্কার করতে চাই না। তো যাই হোক, চলো আমি কাঠগুলোকে এক জায়গায় দিয়ে নিলাম, দিয়ে এখন এই যে পুরো রান্নাঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু এখানে মাটি কম ইট বেশি, ওই জন্য ইটের ফাঁকে ফাঁকে না ময়লা ঢুকে থাকে। তো যাই হোক, এখন যতটা পরিষ্কার করে নেওয়ার আমি করে নিয়েছি। আর এই যে এখন একটু গোবর আর মাটি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে উনানের মুখটাকে একটু ঝাড়াবো। আমার শাশুড়ি মাকে মাটি লাগাতে বলেছিলাম, এমন করে মাটি লাগিয়ে দিয়েছে যে আর কাঠ পাতা উনানের মধ্যে দিতে গেলেই উনান ভেঙে যাচ্ছে। তো ওই জন্য মুখটাকে একটুখানি বড় করব। তো যখন যেখান থেকে মাটি ছাড়িয়ে উঠে যাচ্ছে দেখো, ওইখান থেকেই কিন্তু আমার উনানের মুখ ছিল। তো মাটি দিয়ে দিয়ে একদম মুখটাকে ছোট করে দিয়েছে। ওই জন্যই আমি ভালো করে মুখটাকে ভালো করে কেটে একটু বড় করে নিচ্ছি, যাতে একটু বড় বড় কাঠও ঢুকে যায় ওই জন্য। তো চলো, আমার মাটি খোঁড়াখুড়ি হয়ে গেল, এবারে মাটি লাগাতে হবে। আর আগে উনানটাকে একটু ভিজিয়ে নিলাম, জানো তো, একটু ভিজে ভিজে থাকলে তাহলে আর অতটা অসুবিধা হবে না মাটিগুলো একটু খোদাই করতে। তো চলো এখন সমান করে মাটি লাগিয়ে নিচ্ছি, যাতে করে আগে কাঠ দিলে উনানের আগুনগুলো বাইরে চলে আসতো এই মুখ থেকে। ওই জন্য রান্না করতে গেলে যেরকম হাতেও আগুন লাগতো, কড়াই খুন্তি টুন্তি রাখলেও গরম হয়ে যেত। ওই জন্যই ভালো করে মাটি লাগিয়ে রান্নাঘরটাকে একটু গোবর টেনে নিয়েছি হালকা হাতে। ইটের উপরে তো সেইভাবে গোবর দেওয়া যাচ্ছে না, তাও যতটা দেওয়া যায় ততটা গোবর দিয়ে নিয়ে এখানে কিছু বাসন আছে, এই বাসনগুলোকে মেজে নেব। আর 2-3টে বালতি ওই ঘরে পড়েছিল, সব নোংরা হয়ে পড়েছিল, তাই সেগুলোকেও একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো এই যে রান্না করব, তাই জন্য 1 বালতি জলও রান্নাঘরে রেখে দিয়ে আসলাম। আর চলো, এখন 2টো উনান তো গোবর দিয়ে নিয়েছি। আর ওই যে দেখো একটু জায়গায় কাদা হয়ে আছে, ওই জায়গাটা বড্ড গর্ত মতো ছিল, তাই ওখানটাই যে উনান থেকে মাটিগুলো বের করেছি সেগুলো দিয়ে আর একটু গোবর দিয়ে লেপে দিয়েছি। তো এখন এই যে কাগজ দিয়ে উনানটা ধরিয়ে নিচ্ছি। আর কাগজ দিয়ে উনান ধরালে না আর তেলও লাগে না, খুব সহজেই কাঠগুলো ধরে যায়। আর রান্নাঘরটা আমি কিন্তু আমার মনের মতো করেই গুছিয়ে নিয়েছি, কিন্তু উপরের চালটা যদি একটু ভালো করে করা হতো তাহলে ভালো হতো। উনানের আগুনের জন্য চাল তুলে দেয়, ধোঁয়াটা বেরোনোর জন্য চাল তুলে দেওয়া হয়। তো চালটা আর একটু উঁচু থাকলে আর তোলা লাগতো না। তো যাই হোক, আমার শ্বশুর তো ওই পরে এইসবই করে। যখন বাইরে উনান করে রেখেছিলাম সেই সময় জোড়াতালি দিতে পারে বেশ ভালো। তো যাই হোক, চলো এদিকে ভাত বসিয়ে দিয়ে ওই যে কটা কাছাকাছির দরকার ছিল সেইগুলোকে কেচে ওই মেলে দিয়ে আসলাম। আর এখন ঘর দোরটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নেব। ঘর বাড়িটা আমার গোছানো হয়ে গেছে, এবার শুধু মুছে নিলে হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই তো এখন বাড়িতে নেই,
ও একটু গেছে বাজারের দিকে, দেখি কি বাজার টাজার করে নিয়ে আসে। তার মধ্যে এই যে আমার ঘর বাড়িটা মোছা হয়ে যাবে। খাটের নিচটাও একদিন পরিষ্কার করতে হবে। ছেলে পড়তে বসেছিল আর খাটের নিচে না টুকরো টুকরো কাগজ পড়ে আছে, তো সময়ের অভাবে করতে পারছি না। আর দরজার পাশে ওই যে জামা কাপড় আছে, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে ওই জন্য ওই জামা কাপড়গুলোতেও আমি হাত দিতে পারছি না, কারণ মোটা মোটা বড় বড় জিনিসপত্র তো, বিছানার চাদর প্যান্ট এইসব আছে, ওই জন্য যেগুলো হালকা পাতলা সেগুলোই কেচে দিচ্ছি, ওগুলো ওইভাবেই পড়ে আছে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর বাড়িটা পরিষ্কার করা হয়ে গেল। আর দেখবে যে কোনো জিনিস যত্নের উপরে নির্ভরশীল, যেমন তুমি যত্ন করে রাখবে সেরকমই থাকবে। আর আজকেও বাজারে গেছে, সাইকেল নিয়ে যায়নি, যেহেতু রাস্তায় প্রচণ্ড কাদা, বাইক বের করলে তার আর দেখার হাল থাকে না, ওই জন্য বাইকটা বাড়িতেই আছে আর সাইকেলটা নিয়েই গেছে। আর এই যে ঘর বাড়ি যে দিনে কতবার মুছতে হয় আর কতবার যে নোংরা হয় তার কোনো ঠিক নেই। এই সিঁড়িপথগুলোতে আমি আর শুকনো করে মুছলাম না, কারণ জুতো পায়ে দিয়ে ওঠা হয়, সারাক্ষণ বালি বালি হয়েই আছে ওই জন্য। তো চলো, আমার তো ঘর বাড়ির কাজ হয়ে গেল। আর আমার শ্বশুরমশাইও আজকে ডাক্তার দেখাতে যাবে, ওই জন্য এই যে কচুর ফুল, কচু শাক এইসব তুলে তুলে দিয়ে যাচ্ছে, কারণ ছেলে ওই সবগুলো খেতে ভালোবাসে। তাও সব সময় না, টুকটাক বাড়িতে আসলে তখন একটুখানি 2-1 দিন রান্না করে দিই, ব্যাস এতেই ঠিক আছে। আর যে প্রত্যেক দিন খাবে এটা মানে দরকার নেই, আর এখন বৃষ্টি হচ্ছে তো কচু শাক বা কচু পাতা খেলে না গলা চুলকায়, ওই জন্য বেশি খেতে চায় না। তো চলো, ওই দিকের ওই সব কাজবাজ করে এসে দেখছি ভাত ফুটে গেছে, ওই জন্য এসে আবার সরাটা খুলে ভাতটা দেখে নিচ্ছি যে আর কতটা বাকি। আর একটুখানি বাকি আছে, তার মধ্যে একটু পটল কেটে নেব, পটল ভাজা করব। আর ডাল তো সকালবেলায় করেছিলাম, আর দেখি কি করা যায়। সংসার এমনই একটা জিনিস, একে তুমি যতই সময় দেবে ততই যেন সময় খোঁজে, আর যত কাজ করবে তত যেন কাজ আরও তাকিয়ে থাকে তোমার দিকে, যে কখন তুমি এই ওকে ছেড়ে আমাকে ধরবে। তো যাই হোক, এই যে পটল কাটা হয়ে গেছে, আর এই কাটতে কাটতে না আমি আরেকটা ফোন একটু কার্টুন দেখছিলাম। দেখো আমার পটল কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর উনানটা সবে মাটি লাগিয়েই রান্না করতে বসে গেছিলাম, তাই একটু ফেটে ফেটে গেছে। আর এই যে আমি রান্নাঘরটা এইভাবেই গুছিয়ে রেখেছি, আর ওই বালতিগুলোতে না বৃষ্টির জল আছে। আর এই দেখো, বৃষ্টির কথা বলতে না বলতেই এই যে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, দেখেছো? তো এখন থালা বাসনগুলো মেজে নেব। আর এই বৃষ্টি তো হচ্ছে, যেহেতু আমি স্নান করবো তাই ভিজে ভিজেই সব কিছু করে নিয়েছি। আর এই যে ঘরে এসে ছোটুকে স্নান করিয়ে আর এই জামা টামা পরিয়ে দিচ্ছি, আর একটু টিপ পরিয়ে আর ওকে মানে পুরো রেডি করিয়ে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে। আমার কিন্তু এখনও জামা ভিজে আছে, তো ওকে রেডি করে দিলাম, দিয়ে এখন যাব স্নান করতে। তো তার মধ্যে একটুখানি ফোন দেখবে, আর সারাদিনে এই একটা টাইমই দিই ওকে ফোন। আর অয়ন তো এখন বাড়িতে থাকে না, এখন হচ্ছে ও 3টের সময় 3:30-র দিকে আসবে, এসে ওর আঁকা থাকলে আঁকা ক্লাসে চলে যায়, নাহলে পড়তে চলে যায় আবার। তো সন্ধেবেলা বা রাত্রিবেলাটা একটুখানি দেখে, আর ভাত খাওয়ার সময় ওই যে 3:30-র সময় আসবে তখন একটু ভাত খাওয়ার সময় দেখে। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। আর খাওয়া দাওয়া করে ছোটুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে ওর বাবা বাজারে যাচ্ছিল, আর ওই যে ও চলে গেল বাজারে, মানে একটু পাড়ায় ঘুরতে গেল, ওর ঠাম্মাও গেছে সাথে। আর অয়ন এসে ভাত খেয়েছে আর ফোন দেখেছে, আর যেই টাইম হয়ে গেছে এই যে ভাত নষ্ট করে আর চলে গেছে। তো চলো এখন এই ভাতগুলোকে এই যে বাইরে বালতি আছে এই বালতিতে ঢেলে দিই। এই বালতিতে আমি সারাদিনের ভাত জমা করে রাত্রিবেলার দিকে বা সন্ধ্যেবেলার দিকে খালে ফেলে দিয়ে আসি, কারণ খালের দিকটা তো জঙ্গল মতো হয়ে গেছে, আর ওইদিকে বারবার যাওয়াও ভালো লাগে না। আর এখন তো যোগের উৎপাত বেড়েছে, তাই জন্য বারবার ওই পিছন দিকে যায় না। আর এদিকে দেখো রান্নাঘরের অবস্থা পুরো বেহাল হয়ে আছে। এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রিবেলা। আর রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজবাজও হয়ে গেছে, মানে রান্নাঘর দর গোছানো সব কিছু হয়ে গেছে। আর এই যে এখন একটুখানি গ্লাসে এই যে মিষ্টি আর একটু এই ভুসি বলে, তো ভুসি ভিজিয়ে রেখে দিলাম। আর সকালবেলা যেহেতু আমি ওই একটু গরম জল খাই, তো তার সাথে একটুখানি জোয়ান আর হচ্ছে কি বলে ওটা, মেথি, জোয়ান আর মেথি একটু ফুটিয়ে রেখে দিই রাত্রিবেলা, আর সকালবেলা ওই জলটাকেই খাই। দিন দিন যা মোটা হয়ে যাচ্ছি, তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে একটু কমেন্টে জানিও তো, যে কী করলে একটু রোগা হওয়া যায়। সব রকম তো চেষ্টা করছি, খাওয়া দাওয়া তো একদম ছেড়ে দিয়েছি বললেই চলে, তাও যেন একদম মানে মোটাই হয়ে যাচ্ছি, রোগা হচ্ছে না। তো চলো, আমার জল ফোটানো হয়ে গেছে।
খাওয়ার সময় ভালোভাবে খায়নি, আর এখন ওর খিদে পেয়েছে। আমি সব কিছু গুছিয়ে গেছি, দরজা দিয়েছি, বলছে ও মা আমার খিদে পাচ্ছে, ভাত দাও। খিদে পেয়েছো তোমার? খিদে পেয়েছিল তাই? তাই তোমার ভাত খেতে বললাম, তুমি ভাত খাওনি তখন। কি খাচ্ছ বলো তো? মিষ্টি জল বলো। টাটা। হ্যালো, ঘুমিয়ে পড়ো সবাই, সকালবেলা দেখা হবে। এই পড়ে যাবে। গুড নাইট বলে দাও। রাধে রাধে।